এসএলএসটি 9, 10, 11, 12 এবারের ফাইনাল প্যানেল যদি মাল্টিপল র্যাঙ্ক হয় তাহলে সেটা কিভাবে হবে, একজনের নাম কয় জায়গায় থাকতে পারে ডিটেলসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মাল্টিপল র্যাঙ্ক হলে কেউ বঞ্চিত হবে না, সবার চাকরি হবে, কিন্তু সময় লাগবে কাউন্সেলিং হতে। তো 11-12 ক্ষেত্রে ফাইনাল প্যানেল মাল্টিপল র্যাঙ্ক কেমন হবে, 9-10 ক্ষেত্রে কেমন হবে সেটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে, ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। সামনেই প্যানেল প্রকাশ করবে, তো দেখো কিভাবে হয় মাল্টিপল র্যাঙ্ক। এটা হচ্ছে 11-12 প্যানেল, ঠিক আছে। তো এবারে তোমার কীরকম হবে ফাইনাল প্যানেল দেখো, এক একটা সাবজেক্টের এক একটা লিস্ট হবে। তো আমি এখন তোমাদের একটা উদাহরণ হিসেবে নিয়েছি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট, হচ্ছে কম্পিউটার সায়েন্স, মিডিয়াম হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, জেনারেল মেল ফিমেল। তাহলে এরকম করে বাকি সাবজেক্টগুলোর সেম হবে। তাহলে দেখো লিস্টটা কীভাবে হবে, সেমভাবে 9-10 ক্ষেত্রেও সেম হবে, আর ওয়েটিং লিস্টও কিন্তু সেম হবে। সিট এবার ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা 11-12 এরকম লেখা থাকবে, বাদিকে লেখা থাকবে সাবজেক্ট, লেখা থাকবে কম্পিউটার সায়েন্স, তোমার যেটা সাবজেক্ট, ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রি, এরকম ইংলিশ, যাই হোক হবে। মিডিয়াম লেখা থাকবে, মিডিয়াম দেখো বেঙ্গলি লেখা আছে, ভ্যাকেন্সি ক্যাটাগরি কী লেখা আছে, জেনারেল লেখা আছে, ভ্যাকেন্সি জেন্ডার কী লেখা আছে, মেল ফিমেল, ভ্যাকেন্সি কটা আছে 71টা, তাহলে টোটাল সিট লেখা থাকবে। ক্লিয়ার? এবার এই লিস্টটা হচ্ছে কিসের, জেনারেল মেল ফিমেলের লিস্ট কেমন হবে, এরকম করে প্রত্যেকটা লিস্ট হবে। একটা হবে জেনারেল মেল ফিমেল, তারপর ফিমেল, তারপর আবার হয়ে যাবে এসসির মেল ফিমেল, তারপর এসসি ফিমেল, তারপর এসটি মেল ফিমেল, এসটি ফিমেল, ওবিসি মেল ফিমেল লিস্ট, তারপর ওবিসি ফিমেল, এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা লিস্ট হবে। তো উদাহরণ এটা দেখলেই বুঝতে পারবে। তো এখন তো নামগুলো কিভাবে থাকবে, কয় জায়গায় নাম থাকবে তোমার দেখে নাও। এটা ফাইনাল প্যানেল, এখানে যাদের নাম আছে সবার চাকরি কনফার্ম, কিন্তু একজনই কয়টা সিট দখল করবে সেটা ভালো করে দেখো। সিট মানে তোমার জায়গাটা দখল করে রাখবে। সুমন ভৌমিক, দেখো সুমন ভৌমিক জেনারেল, একটা ওর জেনারেল যেহেতু মেল, ও হচ্ছে মেলের আর কোনো জায়গা নেই, মানে বিশেষ করে জেনারেল মেল একটাই জায়গা। ওর টোটাল স্কোর কত, 95। আরেকটা জিনিস, এখানে সাবজেক্ট স্কোর লেখা থাকবে, ডিটেলসে লেখা থাকবে। এটা সাবজেক্ট স্কোর, একাডেমিক স্কোর। তো এখন একাডেমিক আছে প্লাস আছে কি তোমার এক্সপিরিয়েন্স, তো এখানে একাডেমিক থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, অ্যাড হবে। তো সেই সময় কি শুধু সাবজেক্ট ছিল আর একাডেমিক ছিল। এখানে পিটি, এখন পিটি প্লাস ডেমো দুটো থাকবে, তো টোটাল মার্কস হবে, শেষে র্যাঙ্ক হবে। তো এবার দেখো সুমন ভৌমিক, ও হচ্ছে জেনারেল, ওর মেল, ওর টোটাল স্কোর কত পেয়েছে সব কিছু মিলে, ডেমো এখন মনে করো তুমি ডেমো টেমো সব কিছু মিলে তুমি পেয়েছো 95, তোমার র্যাঙ্ক হয়ে গেল 1, 100-র মধ্যে হাইয়েস্ট স্কোর 1 নাম্বার র্যাঙ্ক। এবার দেখো তারপরে মেল ফিমেল কত নাম্বার আছে দেখো, অঙ্কিতা গিরি, অঙ্কিতা গিরি দেখো টোটাল কত স্কোর আছে 92। একটা কথা মনে রাখবে, যে লিস্টটা তৈরি হবে না জাস্ট পয়েন্টের ভিত্তিতে, মানে তোমার র্যাঙ্ক হবে পয়েন্ট, জাস্ট পয়েন্ট, ওই 2 নাম্বার 3 নাম্বার অত লাগবে না, জাস্ট পয়েন্ট। ভালো করে দেখো 92.33 এরকম করে পয়েন্টগুলো থাকবে। আরও অন্যান্য সাবজেক্ট তো আরও কম থাকবে, এখানে তো একটু বেশি আছে, ডিস্টেন্স আছে। তো অঙ্কিতা গিরি এখানে হচ্ছে ও আছে 3 নাম্বার র্যাঙ্ক, অঙ্কিতা গিরি 3 নাম্বার র্যাঙ্ক আছে মেল ফিমেলে, জেনারেল মেল ফিমেলেও কিন্তু অঙ্কিতা গিরি আছে। তাহলে এই অঙ্কিতা গিরি জেনারেল, ওর কিন্তু আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ফিমেল। তো চলো দেখে নেওয়া যাক অঙ্কিতা গিরি এখানে কিন্তু মেল ফিমেলে সিরিয়ালে দেখো ও প্রথম, কিন্তু দুজন উপরে দেখো দুজন মেল আছে, দুজন মেল, তারপরে কিন্তু ও, মানে কীভাবে তোমার র্যাঙ্কগুলো হবে তুমি নিজেই বুঝতে পারবে। দেখো সিরিয়াল হিসেবে ও কিন্তু এখানে 3 নাম্বার র্যাঙ্ক,
এখানে 3 নাম্বার র্যাঙ্ক, এই সিরিয়ালটা ব্যাপার আলাদা, এই সিরিয়ালটা ব্যাপার আলাদা, ঠিক আছে? তো এটা কিন্তু এই সিরিয়ালটা টোটাল সিট হিসাবে হবে, মানে এই কম্পিউটার সায়েন্সের টোটাল সিট কয়টা সেই হিসাবে সিরিয়ালটা যাবে। আর র্যাঙ্কটা হবে, এই যে র্যাঙ্কটা হবে এইভাবে। তাহলে অঙ্কিতাগিরির টোটাল হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 3, মেল ফিমেলের 3 নাম্বার র্যাঙ্ক। এবার চলো দেখে নেওয়া যাক অঙ্কিতাগিরি আরেক জায়গায় আছে, ইম্প্যানেল কিন্তু, ও কিন্তু এখানে জায়গাটা দখল করে রাখছে, সবচেয়ে বেশি স্কোর তাই। এবার দেখো মানে ফিমেলের যে সিট আছে জেনারেল, দেখো কম্পিউটার সায়েন্স জেনারেল ফিমেল, ফিমেলের সিট কটা আছে 12টা, আর মেল ফিমেলের সিট কটা ছিল 71টা। ও কিন্তু দেখো সবার প্রথমে, দেখো অঙ্কিতাগিরি 1 নাম্বার র্যাঙ্ক, দেখো 1 নাম্বার র্যাঙ্ক অঙ্কিতাগিরি, দেখো ফিমেল। তাহলে এই যে টোটাল সিট কটা 12টা, ও 12টা সিটের মধ্যেও জায়গাটা দখল করে রেখেছে, যেহেতু টপ স্কোর জেনারেল। এ অঙ্কিতাগিরি কয় জায়গা থাকলো, 2 জায়গা থাকলো জেনারেল, ফিমেলের কিন্তু 2 জায়গায় দাও, এমনি এমনি দখল করতে পারো না। এখানে অঙ্কিতাগিরি যে থাকবেই এমন কোনো নেই, এখানে অন্য হতে পারতো, কিন্তু অঙ্কিতাগিরি নাম্বার আছে বলেই তো ও জেনারেল ঢুকেছে, ওই 71টা সিটের মধ্যে ও টপ স্কোরে আছে বলেই তো জেনারেল ঢুকেছে মেল ফিমেলে। ওখানে ও নাও থাকতে পারতো অঙ্কিতাগিরি, যদি ওই 71 জনের ছেলেদের থেকে যদি কম নাম্বার থাকতো ওখানে থাকতো না, ও শুধু এখানে আসতো। কিন্তু যেহেতু ওদের 2 জনের ওখানে 3 নাম্বার র্যাঙ্ক ছিল, এখানে 1 নাম্বার র্যাঙ্ক কেন, কারণ ওখানে 2 নাম্বার 3 নাম্বার কেন, কারণ ওখানে হচ্ছে ওই 2 জন যে ছেলে আছে ফিমেল, ওর থেকে ওই 2 জনের পর সিরিয়াল, মানে ফিমেল হিসাবে ওখানে কিন্তু ও সিরিয়ালে প্রথম আছে, কিন্তু টোটাল র্যাঙ্ক হিসেবে মেল ফিমেল, যেহেতু র্যাঙ্কটা তো মেল ফিমেল, তো ওই জন্য ওখানে 3 নাম্বার র্যাঙ্ক, কিন্তু টপ স্কোর হওয়াতে এখানে কিন্তু ও কিন্তু 1 নাম্বার র্যাঙ্ক। তো এরকমই ভাবে বাকিগুলো থাকবে, এসসি এসটি ওবিসি, একটা এসসি ক্যান্ডিডেটও সেমভাবে মেল ফিমেল, এসসি মেল ফিমেল, এসটি মেল ফিমেল, ওবিসি মেল ফিমেল, ফিমেল, এসসি মেল ফিমেল, ফিমেল, এসসি জেনারেল, ওবিসি মেল ফিমেল, ফিমেল, এরকম করে প্রত্যেকটা থাকবে, এসটি মেল ফিমেল, ইডাব্লিউএস মেল ফিমেল, ফিমেল, একইভাবে থাকবে। এবার চলো লেটেস্ট, তাহলে বুঝতে পারলাম অঙ্কিতাগিরি, এবার অঙ্কিতাগিরি তাহলে 2 জায়গায়, এখানে 1 নাম্বার, ওখানে 2 জায়গায়। এবার লেটেস্ট দেখো, এবার চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, এটা হচ্ছে, এটাও জেনারেল, এটা তো দেখালাম। তাহলে সুমনকে দেখালাম, সুমন 1 জায়গায় আছে, কিন্তু এই ফিমেল হিসাবে তাহলে সুমন কিন্তু জায়গার চান্স নেই, যেহেতু মেল, ওর একটাই জায়গা, ওই জন্য 1 জায়গায় আছে। তাহলে অঙ্কিতাগিরি 2 জায়গায় থাকলো, ও এখানেও থাকলো, ও 2 জায়গায় কিন্তু ইম্প্যানেল, 2 জায়গায় ওর চাকরি কনফার্ম। ওর কিন্তু এই যে কাউন্সেলিং হবে না, এই যে 2 জায়গার সিট, এই কাউন্সেলিং হলে মাল্টিপল র্যাঙ্ক হলে সময় লাগবে, যতক্ষণ ওয়েটিং থেকে ডাকবে, আবার খালি হবে, তারপর কোন জায়গাটা ভ্যাকেন্সি হবে, মানে ও মেল ফিমেল থেকে এখান থেকে নিল, তো ওখান থেকে ফাঁকা, ওইখান থেকে যারা ওয়েটিং লিস্টে আছে তারা আবার চান্স পেয়ে যাবে। এটা হচ্ছে সময় সাপেক্ষ কাউন্সেলিং হতে, ঠিক আছে? তো এবার দেখো, এবার চলো আরেকটা দেখা, এবার ওবিসিএ, এবার দেখো ওবিসিএ দেখো আজহারুল হক, ওবিসিএ আজহারুল হক, ওবিসিএ আজহারুল হক, ও টোটাল স্কোর কত, সরি মানে র্যাঙ্ক কত, র্যাঙ্ক মেল ফিমেলের র্যাঙ্ক হচ্ছে ওর 12, মেল ফিমেলে আজহারুল হক, মেল ফিমেলের র্যাঙ্ক কিন্তু ওর 12। দেখো এই যে জেনারেল, ও কিন্তু জেনারেল ঢুকে আছে, জেনারেল কিন্তু ওবিসি কিন্তু এদিকে জেনারেল ঢুকে আছে, 71টা সিটের মধ্যেও আছে, কারণ হাইয়েস্ট স্কোর আছে 71টা সিটের অনুযায়ী, 71টা সিরিয়াল নাম্বার, 71 জন মধ্যে টপ স্কোর যারা 71 জন থাকবে তারা এখানে থাকবে, সঙ্গে নিজেদের আবার ক্যাটাগরি ভিত্তিক তার জায়গাটাও দখল করে রাখবে। তাহলে মেল ফিমেল দেখো, মেল ফিমেল প্লাস 71, ওর কিন্তু এখানেও আছে, তাহলে ওবিসি এতেও আছে 12 নম্বর র্যাঙ্ক। হ্যাঁ, এই যে আজহারুল, ওবিসি 12 নম্বর র্যাঙ্ক, ক্লিয়ার। এবার চলো ওবিসি এর নিজস্ব ক্যাটাগরির লিস্টটা এবার দেখি। এই যে ওবিসি ভালো করে দেখো,
ওবিসি এ, এটা হচ্ছে ওবিসির এর লিস্ট। এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা করে লিস্ট হবে। এখানে দেখো ওবিসির এ ভ্যাকেন্সি কয়টা, 12টা। এবার দেখো আজহারুল হক 1 নাম্বার র্যাঙ্ক বাবু। এই আজহারুল হক ওবিসি এতেও আছে, যেহেতু ওবিসি ও ক্যাটাগরি, প্লাস ও টপ স্কোর আছে, ওই 71টা সিটের মধ্যে ঢুকে গেছে, ওই 71 জনের মধ্যে সবচেয়ে টপ সিরিয়াল স্কোর আছে, ওই জন্য আজহারুল হক জেনারেল মেল ফিমেলও ঢুকেছে। মানে ও যতই ক্যাটাগরির হোক ওর কাছে সুযোগ আছে, ভালো স্কোর হলে ও ওবিসি মানে জেনারেলে ঢুকতে পারবে। এরকম করে বাকি সাবজেক্টগুলোরও ভালো স্কোর হলে জেনারেল ঢুকতে পারবে। তাহলে ওবিসি এতে দেখো ও নিজের জায়গাটাও দখল করে রেখেছে, এখানেও কিন্তু ইমপ্যানেল। এটাই হচ্ছে মাল্টিপল র্যাঙ্কের মানে সিস্টেম, মানে অনেক জায়গা সিট দখল করে রাখবে, কিন্তু মাল্টিপল যখন কিন্তু চাকরি তো এক জায়গা থেকে নেবে। এখানেও ইমপ্যানেল, আবার ও মেল ফিমেলও ইমপ্যানেল, তো দু জায়গা থেকে ও চাকরি নেবে, সিটগুলো তো দখল করে রেখেছে। যদি সিঙ্গেল র্যাঙ্ক হতো তাহলে কি হতো, এখানেও থাকতো না, জাস্ট এর ফলে এমন একটা লিস্ট হতো, কাউন্সিলিংয়ের সময়টা কম লাগতো। তো ভালো করে দেখো, এখানেও 1 নাম্বার র্যাঙ্ক ওবিসি এর মধ্যে আবার ও যদি জেনারেল ঢুকতে পারে, নিশ্চয়ই ওবিসির মানে যে 12টা সিট, তো ওর ওই 12টা সিটের মতো আসবেই, তো টপ স্কোর আছে, জেনারেলে তো যে কেউ ঢুকতে পারে। তাহলে এইভাবে সিটগুলো মানে র্যাঙ্কগুলো হবে, এক একজন এক একটা ক্যাটাগরিতে ঢুকে থাকবে। এখানেও আছে এইভাবেও বাকি সাবজেক্টগুলো সেমভাবে যেভাবে বুঝালাম, বাকি এসসি এসটি ওবিসি এরকমই জেনারেলে যে কেউ ঢুকতে পারে, এইভাবেই থাকবে। আশা করি বুঝাতে পারলাম। এবার ওবিসির এ যে এখানে যেমন আছে ওবিসির এ, এখানেও যদি একটা ফিমেল থাকবে, এই যেমন এই যে ওবিসি এ, যেমন এই যে ওবিসি তোমার কথা, হ্যাঁ এই যে ভালো কথা ওবিসি, এই যে ফিমেল, হ্যাঁ মমতাজ খাতুন ওবিসি এ মেল ফিমেল। এই মমতাজ খাতুন ওবিসি বিতে আছে, ওবিসি এতে আছে, ওবিসি এতে মেল ফিমেলে আছে। এই ওবিসি এই মমতাজ খাতুন এ কত জায়গায় থাকবে না, এ আবার এখানেও আছে, এ কিন্তু আবার ওই ইসেও আছে, মেল ফিমেলও আছে, আবার তোমার অন্য জায়গাও থাকবে। এ আবার নিজস্ব ফিমেল, ওবিসির এ যে ফিমেল এই যে এটা তো মেল ফিমেল, এর আবার ওবিসির এর ফিমেলও থাকবে। তার মানে একটা ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট তোমার জেনারেলও ঢুকতে পারবে, প্লাস মেল ফিমেলও ঢুকতে পারবে, জেনারেল মেল ফিমেল ঢুকতে পারবে, প্লাস জেনারেল ফিমেলে ঢুকতে পারবে, প্লাস ক্যাটাগরি হলো ওর এই যে এখানে ক্যাটাগরি আছে এখানেও ঢুকতে পারবে, আবারও ফিমেলেও 4 জায়গায় ঢুকতে পারবে। বুঝতে পারলাম তো? এইভাবেই হচ্ছে মাল্টিপল র্যাঙ্ক হলে সিটগুলো হবে সেমভাবে, ওয়েটিং লিস্টও সেমভাবেই হবে, প্রত্যেকটা সাবজেক্টের এইভাবেই হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।